দেখেন ভাই কুরবানি ঈদে বোনেরা, গরু জবাই এই যে করছে, একটা সবাই রান্না করছি। আহ, এই তো কুরবানি ঈদ, সব ছেলে একজন মেয়ে একটা নিয়ে খুব আমরা পোস্ট ফুর্তি করেছে, করছি। আমি সেই এই তো পোস্টটা জীবন গেছে আমাদের। এখানে আমার প্রোফাইলে পোস্ট করেছি। হ্যাঁ, এইটা সো এইটা পোস্ট করার পরে এই ভদ্র মহিলা দেখেন আমাকে আমার এখানে এসে মেসেজ দিল। কি দিল দেখেন, কই গেল, দাঁড়ান আমি একটা একটা আগে আম, তারটা একটু দেখাই আপনাদেরকে। সে আমি বুঝতেছি না সেই কেন আমার ফেসবুকে আসবে, বা এই যে দেখেন সে এই যে একটা এই যে ছবি, এই যে দেখেন এটা তার একটা ফেক অ্যাকাউন্ট। তার আরেকটা অ্যাকাউন্ট আছে রাহা দিয়ে কি যেন নাম, আমি এটা আপনাদেরকে দিচ্ছি। সে কন্যা সন্তান দিছে আমাকে, ছেলে সন্তান নিয়ে কথা বলতেছে। আমার নাকি কোনো মস্তিষ্কের মধ্যে, মাথার ব্রেনের মধ্যে কিছু নাই। হ্যাঁ, আমি নাকি কি বললো, আমি পাপী, পাপ করছি, পাপ কামাচ্ছি, সাপ করছি বসে বসে। আমি বলে এই শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছি। আচ্ছা ভাই বোনেরা, আমি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করি অথবা মাছ দিয়ে শাক ডাকার চেষ্টা করি, তার কোনো প্রয়োজন আছে বলেন আমাকে আমার ফেসবুকে এসে মেসেজ করার জন্য? এই যে আমার একটা শেয়ার দিছি, সেই শেয়ারের মধ্যে আমি তাকে এটা শুধু বললাম যে কন্যা সন্তান দান করে, সেই বলছে কন্যা সন্তান দান করে খুশি হয়ে, আর ছেলে সন্তান দান করে কাউকে খুশি করার জন্য। তাহলে তাকে খুশি করেছে আল্লাহ, আর আমার উপরে খুশি আছে আল্লাহ, তাই না? আমি এটা রিপ্লাই দিয়েছি তাকে। দেখেন আমার ফেসবুকে সে কেন আসবে? আমি তো তার ফেসবুকে যাইনি, আমি তো তার ফেসবুক জানি, এবং আমার বন্ধুবান্ধবকে সে ওখানে অ্যাড করেছে, কিছু বন্ধুবান্ধবকেও, যেগুলো মানে ওর 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 মতন ওর ক্লাসের বন্ধুবান্ধব, এগুলোকে ও অ্যাড করেছে, কিন্তু আমার বন্ধুবান্ধবকে কেউ কোনো কিছু করতে পারে না। এই যে দেখেন ভাই বন্ধুরা, সে আমি লন্ডনে আমার ২টা বাচ্চা নিয়ে আমি স্ট্রাগল করতেছি। এই যে এটা আমার বেডরুম বাংলাদেশে, এটা আমার ড্রেসিং টেবিল, এটা আমার বেডরুম। আমার বেডরুমে দাঁড়াইয়ে দেখেন ছবি তুলছে। এই লোকটা তখন বিবাহিত ছিল, এই লোকটা তখন বিবাহিত ছিল। হোয়াই দে কেম টু দ্য অন মাই ফেসবুক? I not go to their Facebook, right? Why they need to be? Why she need to be reply for my post? Is the post is for someone post, I just share it then. Why she need to be post? She need to reply me, and why she need to become here? Why she need to reply to me? Why she just around to the my Facebook? Why she not let me for alone? Why she not, and he and she, why not the both are stay away from me? What they wanted? Why they keep texting me personally and the, my Facebook, anything? Why? They take everything from me. They take my children, they take everything from me. I'm not related with them for anything. If I do anything wrong, they can do whatever they can do. They're doing already for is social worker is involved and authority is involved. So why I'm not texting them? Today just first day, I just on my Facebook. Today is the 7 June 2026. Today just on my Facebook, just she texted me on my Facebook. I just replied to her. So I tell her, this is the what I tell her. This is the my picture with him. She's saying, oh, I'm look this. She making that just like as an unnecessary thing to that. That is the what I said that her. This is what I said, but she started. She came to my Facebook. Why she should come to my Facebook? It's not she. He is the main criminal. This man is the main criminal. He doing to everything. এই লোকটা দেখেন, আমি তাকে এটা রিপ্লাই করেছি। স্বামী তো অবশ্যই আমার আগে ছিল, তাই না? সে আমাকে জেলাস লাগাচ্ছে আমার স্বামীর ছবি ফেসবুকে দিতে দিতে। তো আমি একটা দিলাম, আমার আমার বাচ্চার বাপ সে, আমার দেওয়া রাইট আছে। আমি দিছি আমার স্বামীর ছবি, তাতে সমস্যাটা কোথায়? দেখেন সে আমি সে
এই যে জন্মদিন করে, আমি কোনোদিন এগুলা কিছু বলিনি। এই যে দেখেন আমার বাড়িতে আমার ড্রেসিং টেবিল, এখানে আমি একটা মক্কার ছবি রেখেছি, সেটা তারা লাথি মেরে ফেলে দিছে। দিয়ে তারা এটা করছে। এই যে দেখেন, এটা আমার বেডরুম। এই যে ভাই বোনেরা, আমি এই ছবি দেখেছি। আমি কোনোদিন কিছু বলিনি, কিচ্ছু বলিনি। একটা টু শব্দও করিনি, একটা প্রশ্নও করিনি। এই যে পাবলিকলি আসছে দেখে আমি পাবলিকলি তাকে রিপ্লাইটা দিলাম। দেখেন, এই যে দেখেন, সেই যে আলমিরাটার পিছনে দাঁড়াইছে এখানে, তার ছেলে, এইটা যেটা বিয়ের আগে জন্ম নিয়েছে, আমার ঘরে, আমার বাড়িতে, উত্তরাতে আমি এই ছবিটা দেখেছি তার। আমি তো কিছু বলিনি, আমি জিজ্ঞেসও করিনি, আমি তাকে জিজ্ঞেসও করিনি। আমি তাকে এই প্রথম জিজ্ঞেস করলাম যে এটা কার বেডরুম, কোথায় দাঁড়িয়ে ছবি তুলছো? সে ছবি তুলছে একটা বিবাহিত লোকের সাথে। সব কিছুর পরেও সে সারাটা জীবন আমাকে জ্বালিয়ে গেছে, সারাটা জীবন আমাকে জ্বালাচ্ছে সব সময়। এটা সেটা, এটা সেটা, এটা সেটা। আমি একটা হাঁসের ছবি দিয়েছি, সেটা নিয়ে পর্যন্ত সে আমাকে নানান ধরনের কথা বলল। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি নীরবে সয়ে গেছি সব কিছু বাচ্চাদের দিকে তাকিয়ে। এখন বর্তমানে সে চলে বলে কৌশলে তার অর্থ লোভ দেখাইয়া আমার বাচ্চাকে লেখাপড়া করাচ্ছে না, চাকরি দিচ্ছে না, সব কিছু বন্ধ করাইয়া এখন একটু অ্যাডমিশন নিয়ে আসছে, তাও ওই সোশ্যাল ওয়ার্কারের প্রেশারে পড়ে। আমি আমার বাচ্চাদের দিকে তাকাইয়েছিলাম। সে আমার বাচ্চাগুলোকে অ্যাবন্ডন করে চলে গেছে বাংলাদেশে। সে ওখানে এই বেটির সাথে থাকে। এই আমার বাড়িতে দেখেন, এটা আমার ড্রেসিং টেবিল, এটা আমার পর্দা, এটা আমার বেডরুম। আমি কিছু বলিনি। তারপরও এখন আমি একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টে কেন এসে আমাকে নানান কথা বলবে আমি শাক দিয়ে মাছ ডাকি? আমি শাক দিয়ে মাছ ডাকি, ওর মাছ দিয়ে শাক ডাকি। আমি তো কোনো কিছু ঢাকার জন্য তার কাছে ঢাকনা খুঁজতে যাইনি ভাই বন্ধুরা। বলেন, যারা বাংলাদেশে দেখছেন, যারা আমার আত্মীয়স্বজন দেখছেন, তাদের কাছে আমার প্রশ্ন, যারা আমাদেরকে খুব ক্লোজলি দেখেছেন, আমি তো তার কাছে যাইনি ঢাকনা খুঁজতে কিছু ডাকার জন্য। আমি ডাকলে আমি নিজেরটাই নিজে ডাকছি। তোমার সমস্যা কি? আমি আমি বলে খারাপ, আমার বন্ধু-বান্ধব খারাপ, আমার আত্মীয়স্বজন খারাপ। ঠিক আছে রে বাবা, আমার বন্ধু-বান্ধব খারাপ, আমি খারাপ, আমার ১৪ গোষ্ঠী খারাপ। ঠিক আছে, মানলাম। তাতে তোমার সমস্যা কি? তোমার অসুবিধাটা কোথায়? তুমি কেন আমাকে এটা বলতে আসবা? তোমার কেন এত জ্বলে? তোমার কেন এত সমস্যা? তুমি কে আমাকে জ্ঞান দেওয়ার? আমার একটা বাচ্চাকে আমি ১৮ বছর করেছি, আরেকটা বাচ্চাকে আমি ১৩ বছর করেছি। তখন তোমরা কোথায় ছিলে? এখন বলতেছে আমি নাকি আমার বাচ্চাকে খাওয়া দিই নাই, পড়া দিই নাই। ঠিক আছে, ১৮ বছর খাওয়া দিই নাই, তো তোমরা তখন কোথায় ছিলে? ১৩ বছর খাওয়া দিই নাই, তখন তুমি কোথায় ছিলে? এবং ১৮ বছর ১৩ বছর খাওয়া ছাড়া একটা বাচ্চা, যারা লন্ডনে আছেন, যারা বাংলাদেশে আছেন, তারা চিন্তা করেন, খাওয়া দিই নাই, পড়া দিই নাই, তারা যেভাবে আমার প্রতি মিথ্যা ক্লেম আনতেছে, তো সেইভাবে তো তারা বেঁচে থাকার কথা। ভাই বোনেরা, আপনারাই বলেন, তখন তারা কোথায় ছিল? লন্ডনের অবস্থাটা আপনারা জানেন। বাচ্চারা এখানে কোনো মিথ্যা বলতে পারবে না, কেউ কোনো মিথ্যা বলার কোনো উপায় নেই, তাই না? আমি খাওয়া না দিলে সে কি স্কুলে যেতে পারতো? সে এখানে জিপির রেকর্ড আছে না, স্কুলের রেকর্ড আছে না, সব আছে না? এসব মিথ্যা কথার একটা সীমা থাকে। ঠিক আছে, তুমি মিথ্যা কথা বলছো, বলো গিয়ে, তুমি যেখানে খুশি সেখানে বলো গিয়ে। আমার বদনাম করতে তোমার এত শখ হইছে, করো গিয়ে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সে এই মহিলাকে বলেছে কি জানেন? কি বলবো আপনাদেরকে আমি? এখন আমাকে মানে নির্লজ্জ বানাই ফেলছে এই মহিলারা। আপনারা কিছু মনে করেন না, তবু আমাকে বলতে হচ্ছে দেখে বলছি। আমি নাকি মানে স্ত্রী হিসেবে বেডের মধ্যে ভালো না, সেজন্য সে বিয়ে করেছে, এই মহিলাকে বলেছে। তাও আমি কিছু বলিনি। আমাকে মেসেজ দিয়েছে। আমি মেসেজটাও আপনাদেরকে দেখাবো। তাও আমি কিছু বলিনি। ঠিক আছে, ফাইন রে বোন। সেই মহিলাও মেসেজ দিয়েছে, সেই লোকটাও মেসেজ দিয়েছে। এখন এই মহিলাটা কিছু না কিন্তু। এই মহিলাটা হচ্ছে দাবার গুঠি। আমার বাচ্চারা হচ্ছে দাবার গুঠি। এই মহিলাটা
হচ্ছে দাবার গুটি, আমার বাচ্চারা হচ্ছে দাবার গুটি। দেখেন আমার কত সুন্দর সংসার ছিল, সেটা স্বামীটা কার ছিল? এই যে আমার সাথে আমার স্বামী, তখন আমার স্বামী সে, অফকোর্স আমি বলতে পারি যে আমার স্বামী, আমি তখন ডিভোর্স না। এখন এই মহিলাকে নিয়ে রঙ্গখেলা করছে। তো রঙ্গখেলা করো, তুমি রঙ্গখেলা করো, করতে থাকো। আমি তো তোমাকে রঙ্গখেলা করতে নিষেধ করিনি। আমি তো তোমাকে কোনো রঙ্গখেলা, এই যে দেখেন কি উল্লাস, কি উল্লাস দেখেন। আমার বাচ্চারা খাইছে, পড়ছে না বেঁচে আছে কোনো খবর রাখেনি, শুধু টাকার গরম দেখায়। এখন আমার বাচ্চাদেরকে নিয়ে গেছো, অন্তত এখন আমার বাচ্চাদের সাথে এসে থাকো। আমার বাচ্চারা বাপের ভালোবাসা পাক। টাকা কয়টা পাঠাবে, বাস টাকা কয়টা দিয়ে রে। আমার বাচ্চাদের টাকা দিয়ে তো বাপের ভালোবাসা হয় না ভাই বন্ধুরা, বলেন। ঠিক আছে, তুমি টাকা থাক না থাক, তোমার ভাই যা মন চাই তুমি তাই করো, কিন্তু আমার ফেসবুকে কেন, আমার এখানে কেন, আমার সাথে কেন? আগে তুমি আমাকে ফোন করেছো, আমার সাথে কথা বলেছো, ঠিক আছে, বাচ্চা আছে, বাচ্চাকে কোনো দিন আমি না করি নাই, তোমার বিরুদ্ধে কিছু বলি নাই। তুমি এখন আমাকে আমার বাচ্চাকে আমার বিরুদ্ধে বলাচ্ছ, আমার বাচ্চাগুলোকে আমার বিরুদ্ধে নিয়ে গেছো, তাও আমি কিছু বলছি না, অসুবিধা নাই। অথরিটি আছে, লোকজন আছে, তারা যদি আমার কোনো দোষ পায়, কোনো সমস্যা নাই, যেটা হবে সেটা হবে, আমার কোনো অসুবিধা নাই। আমার দোষ পেলে আমি দোষী সাব্যস্ত হলে ঠিক আছে, হলাম, অসুবিধা নাই। যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। ভাই তুমি কেন আসতেছ যে বলতেছো আমি এইটা ওইটা? আজকে একদিন না, আমি আজকে প্রথম আপনাদেরকে এটা দেখাচ্ছি, প্রথম তারা এটা করে যাচ্ছে, এই লোকটা করে যাচ্ছে এটা আজকে ৩৫ বছর আমার সাথে। আমাকে বহুবার মেরে ফেলার চেষ্টা করেছে, বহুবার বহু কিছু করেছে। সে একজন ক্রিমিনাল। আমি তার সাথে মানে এগুলা না পেরে আমি গিভ আপ করে দিছি। আমার বাচ্চা নিয়ে যেতে চাইছে চলে বলে কৌশলে, তাও আমি গিভ আপ করে দিছি। আমার বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে আমাকে মারার জন্য। আমার সব মেসেজগুলি আছে, যেখানে দেওয়ার আমি সেখানে সব কিছু দিয়েছি প্রমাণ। আমার বাচ্চাগুলি যেটাই হোক, ভালো হোক মন্দ হোক, তার কাছে এখন, তাই না? তার বউ তার কাছে, তার সব কিছু। যদি মেসেজ তো করার কথা আমার, তাদেরকে বলার কথা আমার, যে তুই আমার জামাই নিয়ে গেছস, তুই কেন আবার বিয়ে করলি, আমার 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 জীবন ধ্বংস করলি। কিন্তু আমি কিছু বলতেছি না। উল্টা আমারে এসে বলতেছে আমি নাকি গীবত করছি, আমি নাকি গসিপ করছি, আমার বন্ধুরা গসিপ করছে, আমরা পাপী হ্যান-ত্যান। আরে বাপরে বাপ! বুঝলাম আমরা পাপী, আমরা দোজখে চইলা যামু। তোরা বেহেশতে যা, দোয়া তুলসী পাতা তোরা বেহেশতে যা, তোগরে তো বেহেশতে যাইতে আমি নিষেধ করিনি। আমার ফেসবুকে তোরা কেন? আমার ফেসবুকে তোরা থাকবি কেন? আমার থেকে ১০ হাত দূরে থাকস না কির লেগা? আমার ফেসবুকে কেন আসবি? কেন আমাকে রিপ্লাই দিবি? আমাকে রিপ্লাই দেওয়ার তো কোনো দরকার নেই। আমার এখানে আসার তো দরকার নেই।